আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা নিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। আমি যদি মইরা যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লায়, কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলো নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহদের দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব। আপনি কি পারবেন? হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা, এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন, ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়েকদিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালায় দিছে। জুমা মসজিদ, 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির ফোলারা কয় হেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো, হারা শিরিক বিদআত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাতের মানে হইল তরকারি চোর, শিরিক বিদআত উৎখাতকারীদের মানে হইল বালিশ চোর, শিরিক বিদআত উৎখাতকারীর মানে হইল ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকায় দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানি এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাব, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়া জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইতেইব, এমন হইতেইব। সাহস কত বড় রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এই দেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায়, যেদিন আস্থা হারাবো সেদিন একটার অস্তিত্ব থাকবে না। ওরা প্রশাসনের কাছে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে, এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মোবারকে বলেছেন,
সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কোন আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব হইব হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোনো পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। যেমনি ভাবে বাতিলের জন্য বাস থাকে, তেমনি ভাবে ইমানদারের জন্য রুহের খোরাক থাকে। এটা আমি চেষ্টা করি। এরপরে আমরা চেষ্টা করি রব্বুল ইজ্জাতের ভয়ে চোখের পানি ছেড়ে নবীর মহাব্বত, ওলি আল্লাহর মহাব্বত, আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহ ক্ষমা চায়া যাতে বিদায় নিতে পারি, নবী ওলির মহাব্বত যাতে অন্তরে পয়দা করতে পারি, এইভাবে আলোচনাটা ফুটে তোলার চেষ্টা করি। কিন্তু এখানে আসলে কেন জানি এটা হয় না, জানি না। হয়তোবা এটাও আল্লাহ পাকের এক রহমত। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম একটু মনোযোগ দিবেন। কিছু কথা বাড়িতে লয়ে যান। আপনারা মাহফিলে আইসা জিকির আজকার কইরা অন্তরে প্রফুল্লতা শান্তি নিয়ে বাড়ি চলে যান। যাওয়ার পথে ওয়াহাবি ধরে একটা কথা জিগায়, কিন্তু জবাব দিতে পারেন না। কেন? কারণ ওয়াজে আইছেন, কোরআন হাদিস থেকে যেটুকু কথা হইছে একটাও মনোযোগ দিয়ে শুনেন নাই। একটা কথা যদি জীবনে একটা মাহফিল থেকে ব্রেনে গাইথা নিয়ে যাইতে পারতেন, আপনার জীবনে 50টা মাহফিল শুনলে 50টা দলিল যদি ব্রেনে নিয়ে বাড়ি যাইতে পারতেন, ওয়াহাবিকা ওয়াহাবির 14 গোষ্ঠী কবরেতে উঠাইলেও আপনার লগে কুলাইতো না। কিন্তু আফসোস, আমরা আছি রং তামাশায়। প্রেম বিষে ধরছে গো যাহারে, ওরে কি করিব যায় তারের বিষে পরাণ যায়, প্রেম বিষে পরাণ যায় গো। খুশি হইলাম, বাড়ি চলে গেলাম, রাস্তা ওয়াবি ধরে জিগায় এটা কি? এই যে এতক্ষণ মাহফিলের ভিতরে এটা হুন্নাইলে এটা কিতা? এইটার কোনো জবাব আমাদের কারো কাছে নাই। কিন্তু একটা জিনিস, নেক নিয়ত আর বদ নিয়ত। কেউ যদি গানের নিয়তে এটারে কয়, তার জন্য আল্লাহর ফয়সালা একরকম। কেউ যদি এই কথাটা ভালো নিয়তে জিকিরের মাঝখানে শের হিসাবে বলতে চায়, তার জন্য আল্লাহর বিধান ভিন্ন রকম। ঠিক কিনা বলেন? তার জন্য ভিন্ন রকম। এখন এই কথাটা তো আমি জানি না, আমি যে কমু, আপনি তো জানেন না, আপনি যে কইবেন। আপনারা কইয়া দিল আপনাকে হুজুররা গান গায়, আপনারা গানের হুজুর। কিন্তু কিছু করার থাকে না, জিকির করানোর হুজুর আইতাছে, আমি জিকির করি না, হুজুর না। যে কথাটা বলছিলাম রে বাবাজি, আল্লাহর ওলিদের দরবারে আসলেন, কেন আসলেন? এত কষ্ট করে রাত জেগে নিজের পকেটের পয়সা খরচ করে শীতের মধ্যে কনকনে শীত পোহায়া আল্লাহর ওলির দরবারে আসলেন। কেন আসলেন? অনেকে বলে ওলি আল্লাহদের দরবারে নিয়ত কইরা যাওন যাইতো না, নাউজুবিল্লাহ। ওই ভাইয়ের জন্য বলি, কুরআনুল কারীমে সূরা নিসার 64 নম্বর আয়াতে তাফসীর খুলবেন, শানে নজুল খুলবেন, তাফসীরের মধ্যে গেলে পাবেন আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই ওয়াকিয়া ঘটনাটা আনছেন। নবীজির একজন সাহাবী গ্রামের থেকে
আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এসেছেন নবীর সাথে দেখা করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে নবী কই? আবু বকর রাদিয়াল্লাহু শুধু কান্দে কিন্তু জবাব দেয় না। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে নবী কই? ওমর রাদিয়াল্লাহু কান্না করে শুধু কিন্তু জবাব দেয় না। ওসমান রাদিয়াল্লাহু কান্দে জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন কই? আলী রাদিয়াল্লাহু দুই চোখের পানি ছাড়ে আর কয় আমি আমার এই দুই হাতে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে তার রওজা মোবারকে রেখেছি। এ কথা শুনে সাহাবী বুঝা ফলাইছে আহারে আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন। এই জন্যই সাহাবী দৌড়ায়া আমার নূর নবীজির রওজা মোবারকের কাছে যায়া রওজা মোবারক জড়া দইরা রওজা মোবারকের মাটি নিয়া ধুলি নিয়া চেহারায় মাখে বুকে মাখে দুই চোখের পানি ছাড়ে আর কাঁদে নবী গো আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন আমরা গুনাহ করার পরে আপনার দরবারে যেন আসি, আমরা গুনাহ করার পরে আপনার দরবারে আইসা যেন ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাই, ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি নবী যদি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আল্লাহ বলেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। হুজুর যে ব্যক্তি নিজের গুনাহ মাফের জন্য আপনি নবীর দরবারে আগমন করবে, যে ব্যক্তি আপনার দরবারে এসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, যে ব্যক্তি আপনি নবীর দরবারে এসে আমার দরবারে ক্ষমা চাইলে ওই ব্যক্তির পক্ষে আপনি নবী যদি আমার কাছে সুপারিশ করেন তার জীবনের গুনাহ মাফ করার জন্য আপনি নবী যদি আমার কাছে ফরিয়াদ করেন আমি আল্লাহ ওয়াদা দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিব। নবীর সাহাবী এই কথা বলে আর কান্দে। নবীজির রওজা মোবারকের মাটি চেহারায় লাগায়। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া রইছে, বেদাত কয় না, শিরিক কয় না, হারাম কয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায়া রইছে, সবাই একত্রে কান্না করতেছে। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী নবীজির রওজা মোবারক থেকে মাটি চেহারায় আর বুকে লাগায় আর কাঁদতেছে। নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু বেদাত শিরিক কয় নাই, ওসমান রাদিয়াল্লাহু বেদাত শিরিক কয় নাই। নবীজি যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা হযরতে আলী, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কিছু বলেন নাই, সবাই তাকিয়ে আছেন। আর আমার নবীর এই সাহাবী নবীর রওজা মোবারক জড়ায়া ধরে ধরে কান্দে, চোখে মুখে বুকে নবীজির রওজা মোবারকের মাটি মোবারক মাসহ করে। কিছুক্ষণ পরে রওজা মোবারক থেকে আমার নবী আওয়াজ দিয়া বলে সাহাবীরে আর কান্না করা লাগবে না, আমার আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। এখান থেকে কয়টা মাসালা লইয়া যান। আরে আপনারা কেন ডিস্টার্ব করেন? এরে বাবা পিছে যা, পিছে যা, তুমি আরো পিছে যাও, আব্বা আর একটু পিছনে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা অনেক কষ্ট করে আইসে, আবার মাটিতে বইছে। এর মধ্যে যদি হেরা যদি একটু না দেখতে পারে কলজাটা ঠান্ডা হইতো না, এরা বুঝছো নে? এর লেগে অতএব এগোর একটু সুযোগ দিও। হ্যাঁ, একটু সুযোগ দিও। এখান থেকে তিনটা মাসআলা নিয়ে যান। যারা ওলি আল্লাহদের দরবারে নিয়ত করে যাওয়াকে শিরিক বলে, নবীর সাহাবী নবীর দরবারে আইছে কি নিয়ত কইরা না নিয়ত ছাড়া? তার মানে নবীর দরবারে, আল্লাহর ওলিদের দরবারে, ওরাসাতুল আম্বিয়া যাদেরকে নবী বলেছেন তাদের দরবারে নিয়ত কইরা যাওয়া বেদাত নয়, শিরিক নয়, এটাই সুন্নতে সাহাবা। দুই নাম্বার, ওলি আল্লাহদের দরবারে গিয়া আমরা সালাম করি না। ওলি আল্লাহর দরবারে গিয়া সালাম করা
সেখানকার ধুলিবালি বরকতের জন্য চোখে মুখে বুকে মাসেহ করা, এটাও বিদআত নয়, শিরিক নয়, বরং এটা সুন্নতে সাহাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা সুন্নত না বিদআত? এটা কি? জোরে বলেন। ওয়াহাবিরার কান পর্যন্ত পৌঁছায়া দেন, এটা কি? সুন্নত, কোন সন্দেহ? 3 নাম্বার, ওলি আল্লাহদের দরবারে গিয়া আল্লাহর কাছে রহমত চাইলে রহমত পাওয়া যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর দরবারে নবীর সাহাবী গেছেন, যায়া কানছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কান্দে নাই। বুঝবেন, এখানে আবার এই কথা বললে অনেকে শিরিকের ফতোয়া লাগাইবে। আরে ভাই, আল্লাহরে বাদ দিছে এই কথা বুঝাই নাই, বুঝাইতে চাইছি কোরআনে যে আল্লাহ বলছেন সূরা নিসার 64 নম্বর আয়াতে, গুনাহ করলে নবীর দরবারে যাইও, আমার কাছে ক্ষমা চাইও, আমার হাবিব তোমার পক্ষে সুপারিশ করলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহান। ওই আল্লাহর হুকুম মোতাবেক নবীর সাহাবী আমল করছেন। নবীর দরবারে যায় কইছে, নবী গো, ও নবী, আপনি তো ইন্তেকাল করলেন, আমার কি হবে? আমি তো গুনাহ লই আইছিলাম, হুজুর আমার গুনাহ মাফের কি হবে? এই কথা বলে নবীর সাহাবী কান্না শুরু করছেন। নবী রওজা মোবারক থেকে জবাব দিছেন, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহান। তাহলে ওলির দরবারে যায় কানলে, ওলি আল্লাহর কাছে সাহায্য চাইলে বিদআত শিরিক হবে না সুন্নাত? জোরে কোন। এরকম 5টা মাহফিল যদি এরকম মাইক দিয়া করন যায়, তাইলে আর এই সিজনে ওয়াজ করন লাগতো না। আমি এমনি দুর্বল মানুষ, আমার দেশের দুর্বল্যটা। আচ্ছা যাক, 3টা মাসআলা মনে রাখবেন। নবীর দরবারে নিয়ত করে নবীজি সাহাবায়ে কেরাম যেতেন। তার মানে ওলি আল্লাহরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারেস। আমাদের গুনাহ আসেনি? কথা কন না কা? আমাদের গুনাহ আসেনি? আমরা কি সবাই নবীজির দরবারে যাইতে পারছি? তাইলে আমাদের জীবনের গুনার কি হবে? আল্লাহ তো কইছে গুনাহ করলে নবীর দরবারে যাইতাম, নবীর দরবারে গিয়া ক্ষমা চাইতাম। নবী যদি সুপারিশ করে মাফ করবেন কে? জোরে বলেন না কে? একটা ইম্পর্টেন্ট বিষয়, চিকন রাস্তা শিক্ষা লইয়া যান। জীবনে তো গুনাহ করছি, আমিও করছি, আপনারাও করছেন। আমাদের গুনার ক্ষমা পাওয়া দরকার আছে না নাই? কিন্তু যারা নবীর দরবারে যাইতে পারলাম না, আমরা কি উপায় হইব? কারণ আল্লাহ তো কইছে গুনাহ করলে নবীর দরবারে যাই মাফ চাইতাম। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কি জানতে চাও রে সাহাবীরা? বলে, হুজুর, আপনি নবীর ইন্তেকাল মোবারকের পরে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আপনার উম্মত যারা থাকবে, তারা নিজেদের গুনাহ মাফ পাওয়ার জন্য কোন পন্থা, কোন পদ্ধতি অবলম্বন করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমদেরকে যারা ইলম অনুযায়ী আমল করে কামেলে মুকাম্মেল হয়েছে, আমার নবী বলেন তাদেরকে নবীগণের ওয়ারেস আমি নবী বানায়া দিলাম। সুবহানাল্লাহ। নবীগণের ওয়ারেস। এবার বুঝছেন, আপনার সন্তান আপনার সম্পত্তির ওয়ারেস। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ঋণের টাকা কি কবরও চাইব? আপনার ওয়ারিসের সম্পদের মালিক যারা, আপনার ছেলের কাছে চাইবো, ছেলেদের কাছে চাইবো, ঠিক না? ছেলেদের কাছে, কারণ তারা ওয়ারিসের সম্পদের মালিক। নবী কয়, নবীগণের ওয়ারেস হলো ওলি আল্লাহরা, নবীগণের ওয়ারেস হলো হক্কানি রব্বানি আলেমেরা। যেই আলেম ইলম অনুযায়ী আমল করে আল্লাহর প্রিয় কামেল হয়ে গেছে, যেমন
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন কয় দুনিয়াবাসীরা রে এ সাহাবীরা আমার উম্মতের কাছে খবর দিও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার উম্মতেরা গুনাহ মাফ পাওয়ার জন্য আমি নবীর রওজা মোবারকে আমার দরবার পর্যন্ত আসার যাদের তৌফিক থাকে কিংবা না থাকে আমার নবী কয় এই মানুষগুলা আমি নবীর ওয়ারিস হিসাবে আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ তাদের দরবারে যাবে যায়া তাদের দরবারে যায়া তাদের মাধ্যমে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে আমি নবীও তাদের সঙ্গে আল্লাহর দরবারে সুপারিশ করব আর আমার উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এখন দেখবেন কালকা ওয়াহাবিরা কইব নকশবন্দি যে কইল আল্লাহ ওলি আল্লাহদের কাছে যায়া মাপ চাইলে নবী সুপারিশ করব নবী সুপারিশ করলে আল্লাহ মাফ করব এই আয়াতে ওলি আল্লাহর কথা নাই ফেস দরুন আছে না কইব এই আয়াতে সূরা নিসার 64 নম্বর আয়াতে তো ওলি আল্লাহর কথা নাই আমি তারে বলবো ভাই যদি বুঝতে চাও বুঝাইমু যদি দুশমনি করতে চাও দাঁত ভাঙা জবাব দিমু বুঝতে চাইলে বুঝাইমু একবার না হাজার বার না লক্ষ বার কোটি বার যতবার বুঝতে চাইবি ততবার বুঝাইমু শোনো আমি ওলি আল্লাহর কথা কেন আনলাম এক নম্বরে হলো নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীগণের ওয়ারিস কোন আলেম আমার মতন আলেম না 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 আমার মতন আলেম না যে আলেম সওয়াবের কামও করি গুনার কামও করি যে আলেম দুনিয়ায় বিপদে পড়লে বেদিশা হয়ে যায় পাগল পারা হয়ে যায় এই আলেম না আমার নবী আলেম বলতে বুঝাইছেন ওলি আল্লাহদেরকে জোরে কন্যা সুবহানাল্লাহ কেন তাদের যতটুকু ইলম ততটুকু আমল তাদের যতটুকু ইলম ততটুকু আমল যার কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে আল্লাহর ওলি হয়ে গেছে এই ওলিদের কথা কেন বললাম সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে নয় নবীর কথা আসছে সূরা নিসার 64 নম্বর আয়াতে ওলির কথা আসছে সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি কোরআনে আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করছি দুই কারণে এক হলো আমি চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের পথে পরিচালিত করতে দ্বিতীয়ত হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের পথ পদ্ধতি মোতাবেক আদর্শ মোতাবেক আমি আল্লাহর কাছে ওয়াতুবা আলাইকুম আমার কাছে তোমরা ক্ষমা চাইবা তওবা করবা চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ কারণ আমরা বাংলাদেশে জন্মাইছি আমরা চাইলেই নবীজির দরবারে যায় হাজির হইতে পারবো না এজন্য ওলি আল্লাহর আমাদেরকে একটা জিনিস শিখাইছেন কি মিলাদ কিয়াম দুরুদ সালাম কেন এটা শিখাইছেন কারণটা কি দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নবীর একটা হাদিস আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও দয়াল নবীজি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনার উম্মতেরা আমাদের মুসলমান ভাইয়েরা যখন আপনার জন্য দুরুদ ও সালাম পাঠায় কিংবা পাঠাবে আপনার ইন্তেকাল মোবারকের পরে ইয়া রাসূলুল্লাহ তাদের দুরুদ ও সালামগুলো আপনি নবীর দরবারে কিভাবে পৌঁছাবে আপনি কিভাবে এই দুরুদ ও সালামগুলো পাবেন আমার নবী বলেন দুই পদ্ধতিতে জোরে কন্যা সুবহানাল্লাহ কয় পদ্ধতি আমরা মিলাদ কিয়াম কি লিখে করি দুরুদ সালাম কি লিখে পড়ি শুনেন দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠায় নবী বলেন দুই পদ্ধতিতে আমার কাছে পৌঁছায় একটা পদ্ধতি হইল ফেরেশতারা পৌঁছায়া দেয় দ্বিতীয় পদ্ধতি হইল আমি নবী নিজে স্বয়ং নিজের কান মোবারকে শুনতে পাই সুবহান কয় পদ্ধতি কয়টা আপনি কি এক নম্বরে ফেরেশতারা পৌঁছায়া দেয় দুই নম্বরে নবীজি নিজে শুনেন আপনি কি এক নম্বরটা চান না দুই নম্বর কয় নম্বরটা চান আমি দুরুদ সালাম পড়ি যে নবীর উপরে ওই নবী সরাসরি নিজের কান মোবারকে ডাইরেক্ট আমার জবান থেকে শুনুক এটা আমি চাই কি চাই না আমি চাই আপনি কি চান
যারা জবান বন্ধ রাখছেন, এই কথা এসেও যারা জবান বন্ধ রাখছেন, আপনি কেমনে আপনার দরুদ সালামের আওয়াজ নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছাবেন আমি জানি না। আমি সবশেষ আরেকবার জিজ্ঞেস করি, আমার নবী আমার জবান থেকে সরাসরি দুরুদ ও সালামের আওয়াজ শুনুক, এটা আমি চাই, আপনারা কি চান? মাশাআল্লাহ, দুই হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। পাটধা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ। হাত নামান, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। একটা ট্রিক্স শিখিয়ে দেই, পদ্ধতি দুইটা। এক হলো ফেরেশতারা পৌঁছে দিবে, দ্বিতীয় নম্বর হলো সরাসরি নবীজি নিজের কান মোবারকে শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, যার দুরুদ ও সালামের আওয়াজ আমি নবী নিজের কান মোবারকে সরাসরি শুনবো, শুধুমাত্র তার দুরুদের আওয়াজ অডিও রেকর্ড শুনবো তা না, আমার নবী বলেন আমি তারে দেখবো, আমি তাকে চিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, এ মুসলমান, বুঝে থাকলে একটু জবাব দেন। আমার মতো গুনাহগার রে নবীজির নজর মোবারকে দেখা, আমার মতো পাপীকে আমার নবীজি চিনবেন, এত বড় ভাগ্যবান, এত বড় যোগ্যতাওয়ালা আমি কি হইতে পারছি? বলেন, আপনি কি হইতে পারছেন? কিন্তু নবী বলেন আমি নিজে তার দুরূদ শরীফের আওয়াজ আমার কানে শুনবো, আমি তাকে দেখবো, তাকে চিনবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দেখেন এই পদ্ধতির উপায় কি। নবী বলেন, এক নম্বরে সারা পৃথিবীতে আমার উম্মতেরা যখন আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, এটা দুইটা কাইফিয়তে পড়ে। প্রথম একটা কাইফিয়ত হলো আমার উম্মত আমার উপর দুরূদ শরীফ পড়ে কিন্তু মোহাব্বত বুঝে না। যেমন আমরা এখানে বয়ানের শুরুতে দুরূদ শরীফ পড়ছি, এই দুরূদ শরীফ কিছু মানুষ মোহাব্বত বুঝে নবীর প্রেমে পড়ছেন, আর কিছু মানুষ চিন্তা করছেন সবাই পড়তেছে আমিও পড়ি, অর্থাৎ আপনি মোহাব্বত বুঝেন নাই। নবী বলেন যে ব্যক্তি মোহাব্বত না বুঝে আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, ওই ব্যক্তির দুরূদ ও সালাম ফেরেশতারা আমি নবীর দরবারে পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীর প্রেম মোহাব্বত নিয়া আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, আমার নবী বলেন আমার ওই উম্মতকে আমি দেখি, আমি তাকে চিনি, তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি আমি নবী আমার নিজের কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর মোহাব্বত সহ পড়নেওয়ালা দুরূদ পড়া উম্মতের দুরূদ গুলি আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে জমা করে রাখি। সুবহানাল্লাহ। জমা করে রাখি। নবী বলেন হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যখন মিজানে যায় নিজের জীবনের ইবাদতের পরিমাণ, নেক আমলের পরিমাণ যখন কম হয়ে যাবে, গুনাহের পরিমাণ যখন বেশি হয়ে যাবে, আমি নবী আমার মোহাব্বতওয়ালা উম্মতের দুরূদ ও সালামগুলি আমার পকেট থেকে কাগজের টুকরার মতো দেখতে আমার উম্মতের নেকের পাল্লায় আমি রেখে দিব, আর আমার উম্মতের নেকের পাল্লা সারা জীবনের গুনার চাইতেও বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আনলাম কারণ আছে, আল্লাহ বলছে গুনাহ করলে নবীর দরবারে যাও। কেন? নবীজির যেন তোমার প্রতি মনোযোগ আসে, তোমার প্রতি নবীজি রাহমাতুল লিল আলামিনের যেন মনোযোগ আসে। এই জন্য ওলি আল্লাহরা আমাদেরকে শিখাইলেন আমরা যে কোনো দোয়া অনুষ্ঠান করার আগে মিলাদ পড়ি কি পড়ি না? কথা কন না, কথা কয় না রে। দুরূদ শরীফ পড়ি না, মোহাব্বতে না, মোহাব্বত ছাড়া আমরা মোহাব্বত সহ নবীর দুরূদ শরীফ পড়ি, নবীরে সালাম দেই মোহাব্বত সহ।
নবী হাদিসে মোবারকে বলেন, মোহাব্বত সহ যারা দুরূদ শরীফ পড়ে, মোহাব্বত সহকারে যারা আমি নবীকে সালাম দেয়, আমি নবী তাদেরকে চিনি, তাদেরকে দেখি, তাদের দুরূদ ও সালামের আওয়াজ আমি নিজের কান মোবারকে শুনতে পাই। যেহেতু আমি মোহাব্বত সহকারে দুরূদ পড়লে আমার নবী আমার দুরূদ শরীফ নিজের কান মোবারকে শোনেন এবং আমাকে সরাসরি দেখেন। এই জন্যই তো আমি নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যাই, ঠিক কিনা? আমি দাঁড়ায় যাই কারণ আমার নবী আমাকে দেখতেছেন। এটা আমার আকীদা, এটা আমার বিশ্বাস। দলিল দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা। এবার আসেন, নবীর দরবারে গুনাহ মাফের জন্য গেলে নবীজির মনোযোগ আকর্ষণ হবে। নবীজি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। এই জন্য আমার আল্লাহ বললেন আমাদেরকে নবীর দরবারে যাওয়ার জন্য। কিন্তু বাবারে, ও বাবা, এই জন্য সমস্ত আল্লাহর ওলিরা, পীর মাশায়েখেরা যে কোনো মজলিসে দোয়া করার আগে নবী রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ ও সালাম পড়ার শিক্ষা দিলেন মুরিদানদেরকে, আশিকদেরকে, জাকিরদেরকে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আল্লাহর ওলিরা শিখাইলেন, সর্বপ্রথম নবীর মহব্বতে দুরূদ পড়ো। কি তো হইছে? কি আমার তো সমস্যা নাই, হেরারও সমস্যা নাই, আপনি টানতেছেন কে রে? থাক, এমনি তো পয়লা 93 হয়েছে, কারো অভিযোগ নাই। আর থাক না, আচ্ছা থাক থাক না। ভাবছে যে তারারে আরো সুবিধা করে দিব, অনেক বেশি সুবিধা যে বড় অসুবিধা, সেটা বুঝছে না। বেশি সুবিধা করতে গেলে কিন্তু বড় অসুবিধা হয়ে যায়। এটা এসে পাইতেছে স্টেজে। নারে তাকবীর, হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, হুজুরের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত, হ্যানোয়াজ করে শান্তি নাই। হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু ধৈর্য সহকারে বসুন। আমাদের নকশবন্দি হুজুরের ফিনিশিংটা হুজুরের দিতে দেন। হ্যাঁ, 1 মিনিট বল, আপনারা বললেন। স্টেজে যারা আছেন আল্লাহর রাস্তায় বলেন 1 মিনিট, এর পরে সবাই মিলে খাড়ে এলেন। 1 মিনিট বসেন, সিট ডাউন প্লিজ। বসেন বসেন কইলে তো আবার সমস্যা। বল, এই আমরা একটু বইলাম। এবার ফিনিশিং এ আসি। কথা হলো নারে তাকবীর, এই আওয়াজে মানে না। নারে তাকবীর, এই আওয়াজে মানে না। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াবিরার কোন যারা কাফাইলি তুই ওয়াবিরারে বলে কইছে আমি আর আপনি আইলে বলে সমস্যা। হেরা বলে থানাত গিয়া বলে কইছে, মনে হয় যেন থানার অফিসাররা নকশবন্দিরও ছিনে না, তাহেরিরও ছিনে না। তাহেরিয়া নকশবন্দি পাকিস্তান তাই নাই, বাংলাদেশের সন্তান। তে গিয়া করে উড়াই লাইতেছে। ওরে নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে ইয়া নফসি গো, ও মানুষ ফুকারিবে যেই দিনে,
কঠিন দিনে আমার নবীজি বিনে। একটা মিনিট, আমি যে কথাটা বলছিলাম, থাক, সব প্রেমিক মানুষ, কিছু কইও না। আমার মূল থিমটাতে চলে আসি। সূরা নিসার 26 নম্বর আয়াতে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহ বুঝাইতে চাইলেন যে আমি আমার বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছি। উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হলো দুইটা। প্রথম উদ্দেশ্য হলো তোমরা তোমাদের পূর্বপুরুষদের আদর্শ মোতাবেক হেদায়েতের পথ ধারণ করবে। দ্বিতীয় নম্বরের উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করবে। এখন ওলি আল্লাহরা হিসাব মিলায়া দেখে, একই সূরা 64 নম্বর আয়াতে আল্লাহ কয় গুনাহ করলে নবীর দরবারে যাও। এজন্য ওলি আল্লাহরা আমাদেরকে মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জিকির, আজকার শিখাইছেন। আমরা যখন নবীর মোহাব্বত সহকারে নবীজিরে সালাম দেই, নবীজির উপর দুরুদ শরীফ পড়ি, দালাইলুল খয়রাত কিতাব 36 পৃষ্ঠায় নবী বলছেন মোহাব্বত ওয়ালার দুরুদ ও সালাম আমি নিজে শুনি, তারে দেখি, তারে চিনি। সুবহানাল্লাহ। এজন্য ওলিরা শিখাইছেন আমরা মোহাব্বত সহকারে দুরুদ সালাম পড়লে নবীজির মনোযোগ আকর্ষণ হয়। এরপরে আল্লাহর কাছে আমরা যখন ক্ষমা চাই, নবীজি স্পেশালি উম্মতের পক্ষে আল্লাহর দরবারে ক্ষমা চায়। এই জন্য সূরা নিসার 64 নম্বর আয়াতে নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ বলছেন। আর 26 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ কয় ওলিদের আদর্শ মোতাবেক তোমরা নিজেদের জীবনের গুনাহগুলো তওবা করলে আল্লাহ কয় আমি তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। অতএব গুনাহ মাফ পাওয়ার জন্য ওলি আল্লাহদের পদ্ধতি আল্লাহ পাকের দেওয়া বিধান মোতাবেক অবলম্বন করতে হবে। তবে সব শেষে এই সম্মেলন থেকে আপনাদেরকে একটা কথা বলে যাই, আমরা সুন্নি মুসলমান, আমরা কি শান্তি প্রিয় না অশান্তি? আমরা কি শান্তি না অশান্তি? শান্তি। আমরা কি জঙ্গি? বলেন জঙ্গি? এই পর্যন্ত আমরা কখনোই জঙ্গি হামলার সঙ্গে, রাষ্ট্রবিরোধী কোনো কাজের সঙ্গে, রাষ্ট্রের ক্ষতি করার মতো, রাজধানীতে গাছ কাটা, কোরআনের দোকানে আগুন দেওয়া, ওলি আল্লাহর দরবারে হামলা করা, সাধারণ মানুষের উপর রাত বিরাতে হামলা করা, আলেমদের গাড়ি ভাঙচুর করার মতো জঘন্য অপরাধ সুন্নিরা কোনোদিন করে নাই। এখন তার মানে বোঝা গেল কি, এই জীবনে আমরা কখনো দেশের ক্ষতি হয়, মানুষের অসুবিধা হয় এমন কোনো কাজ করি নাই। এখন আমরা হইলাম শান্তিপ্রিয়। এই শান্তিপ্রিয় মানে কি আমরা ফুতাই গেছি? কথা কর না, ফুতাই গেছি। ওরা আমাদেরকে হামলা করার হুমকি দেয়, ওরা প্রশাসনের কাছে অন্যায়ভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করে, মিথ্যা অভিযোগ করে। এরা সব সময় মিথ্যাবাদী। নবীজি হাদিসে মোবারকে বলেছেন সবচাইতে জঘন্য অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় নম্বর সবচেয়ে জঘন্য অপরাধ হলো মা বাবার খেদমত না করা। 3 নম্বরে সবচেয়ে জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। এটা আমার নবীর কথা। তাইলে যারা আমার বিরুদ্ধে, গিয়াসউদ্দিন আর তাহেরি ভাইয়ের বিরুদ্ধে যারা থানায় গিয়া লিখিতভাবে মিথ্যাচার করলো, আল্লাহ দেখে নাই? কথা কন, আল্লাহ দেখে নাই? বিচার হইতো না? হইব, হইব, হইব। মনে রাখবা, ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন, আল্লাহর পরিকল্পনার চাইতে শ্রেষ্ঠ কোনো পরিকল্পনা হতে পারে? আল্লাহ ধরে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না। আল্লাহ যেদিন ধরব, ইন্না আযাবি লাশাদীদ, একদিনে খেলা ফাইনাল। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমরা সুন্নি তার মানে দুর্বল হয়েন না।
কারো হুমকি দমকিতে ভয় পায়েন না। এমন এক সময় এসে উপস্থিত হয়েছি, আমার অধিকার আমাকেই আদায় করে নিতে হবে, আমার নিরাপত্তা আমাকেই দিতে হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা চাই, দিলে তো ভালো কথা, না দিলে আমরা জানি কিভাবে আমার নিরাপত্তা নিতে হয়, আমরা জানি আমাদের অধিকার কিভাবে আদায় করতে হয়। আমি পূর্বে বলেছি, এখনো বলি, সুন্নিরা ঘুমন্ত সিংহ, জাগ্রত করলে খবর আছে। দেশে কোন জায়গায় যদি আল্লাহর ওলির কোন দরবারে হামলা হয়েছে কিংবা হবে, এমন কোন পরিস্থিতি যদি দেখেন, জীবন দিতে প্রস্তুত আছেন? বলেন, জীবন দিতে প্রস্তুত আছেন? যেখানে আল্লাহর ওলির দরবারে হামলা হবে, যে হামলা করবে তার 12টা বাজায় দিতে হবে, যে হামলা করবে তার হাত পা ভেঙে গুড়িয়ে দিতে হবে, যে আল্লাহর ওলির দরবারে হাত দিবে তার হাত ভেঙে জায়গা মতো ঢুকায় দিতে হবে। পারবেন? পারবেন? ওলি আল্লাহদের মুরিদ মানি এই না যারা অত্যাচার করে যাইব আর আমরা সহ্য করে যাব, এটা না। ওলি আল্লাহর মুরিদ, ওলি আল্লাহর পীর আউলিয়া কেরামের অনুসারীর মানে হচ্ছে জিহাদের সময় জান দিয়া জিহাদ করব, ভালোবাসার সময় কলিজা কাইটা খাওয়াবো। এমন হইতেইব, এমন হইতেইব। সাহস কত বড় রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা গো, কত বড় সাহস! এদেশে ইসলাম আনলো শাহজালাল বাবায়, শাহপরান বাবায়, শাহপরান বাবার দরবারে হামলা করার পর এখনো তারা আস্ত আছে। আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখি বিদায়, যেদিন আস্থা হারাবো সেদিন একটার অস্তিত্ব থাকবে না। আপনারা হুঁশিয়ার। আমি যদি মইরা যাই, আমার যদি পুলিশে গ্রেফতার করে নিয়ে যায়, কিংবা ক্রস ফায়ারে যদি মেরে লায়, কিংবা কোনো ওয়াহাবি রাস্তায় হামলা করে আমারে যদি শেষ করে দেয়, ওলি আল্লাহদের দরবারগুলো নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি জান বাজি রাখতে পারবেন? আসলে পারবেন? আমি যদি বাচ্চা থাকি, নাকের আগায় যদি শুধু নিঃশ্বাস থাকে, যদি আহত হয়ে হুইল চেয়ারে বসে থাকি, আল্লাহর কসম করে বলি, ওলি আল্লাহদের দরবারের জন্য, হক প্রতিষ্ঠার জন্য হুইল চেয়ারে করে হলেও আমি প্রত্যেকটা সমাবেশে হাজির হব। আপনি কি পারবেন? হাজির হতে পারবেন? এই দেশের ওয়াহাবিদেরকে নারায়ে রিসালাতের স্লোগান দিলেই তো ওরা বইলা জায়গা, এর মধ্যে তারা এত বড় সাহস পায় কোত্থেকে? এত বড় সাহস পায় কোত্থেকে? প্রশাসনের ভাইদেরকে বলি, এ হাসানুর রহমান হুসাইন নকশবন্দির ইতিহাস খুঁজবেন, ইন্টেলিজেন্টের মাধ্যমে আমাদের বিষয়ে গোয়েন্দা রিপোর্ট দিবেন। আমরা কখনোই উগ্র না, আমরা দেশের ক্ষতি করি না, আমরা মানুষের ক্ষতি করি না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন সুন্নাহ মতো ওলি আল্লাহদের দেখানো পথ পদ্ধতি মোতাবেক মানুষদেরকে তাসাউফের পথে ডাকি, মানুষদেরকে নবীর প্রেমের পথে ডাকি, মানুষদেরকে শান্তির দিকে ডাকি, ঠিক কিনা বলেন? এটা যদি কারো অশান্তির কারণ হয়, প্রশাসনের ভাইদের কাছে আমরা একটা বিষয় রাখতে চাই, এদেরকে ভুলে যাইয়েন না, হলি অর্টিজানের হামলা এরাই করছে, রাজধানীতে গাছগুলো এরাই কাটছে, কোরআন শরীফের দোকানে এরাই আগুন দিছে, কয়দিন আগে মুর্শিদপুরে জুমা মসজিদ আগুন দিয়ে জ্বালায় দিছে। জুমা মসজিদ 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা মসজিদ ফকিন্নির ফোলারা কয় হেন বলে শিরিক বিদআত হয়, অথচ পুরা দরবারের ভিতরে মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও নাই। আমি নিজে সেখানে গেছি, আমি নিজে গেছি, মাজার তো দূরে থাক, একটা সাধারণ মানুষের কবরও সেখানে নাই। ওলি আল্লাহর দরবারে হামলা করলো,
হারা শিরিক বিদাত উৎখাত করে কেমনে? ইমাম সাহেব তালতলা মসজিদের ইমাম হাবিবুল্লাহ বালিশ আর তরকারি চুরি কইরা শিরিক বিদাত উৎখাত করে। শিরিক বিদাত উৎখাতের মানে হইল তরকারি চোর, শিরিক বিদাত উৎখাতকারীদের মানে হইল বালিশ চোর, শিরিক বিদাত উৎখাতকারীর মানে হইল ছাগল চোর, গরু চোর, মহিষ চোর। আমি না কথা কইতাছি, তোরে কিন্তু দিব সব। শোনেন, আমি তো মেজাজি মানুষ, জানেনই তো। কখনোই আশা করি না কালকার সূর্য আমি দেখবো, কখনোই আশা করি না। আপনি যে আশা করেন আরো 100 বছর বাঁচবেন, লাভ নাই, আপনার লাগেও রিস্ক। মৃত্যু ঘাড়ের সাহারগের চাইতেও কাছে, বুঝেন? মৃত্যু ঘাড়ের সাহারগের চাইতেও কাছে। একটু চিন্তা করেন, বয়স আপনার কত হয়েছে? 30, 25, 40, 50। আজ রাতে যদি আপনি মৃত্যুবরণ করেন, কালকে সকাল পর্যন্ত কবরে ঢুকাইয়া দেওয়া মাত্র আপনার জীবনের হিসাব দিতে হবে। একটু চিন্তা করেন, নিঃশ্বাসটা বের হয়ে গেছে, আর যদি না ঢুকে জানাজা দিয়া দাফন করে দিলে, এখন দাফন করে দিলে 40 কদম কবর থেকে আসতে যেই সময় লাগে, সময় পার হইলে 2জন ফেরেশতা কবরে ঢুকে যাইব, আপনারে বসায় দিব, রূহ ঢুকায় দিব, প্রশ্ন করে বসবো মার রব্বুকা। জবাব আছে? রেডি আছেনি জবাব? নবী বলেন যেই 2টা ফেরেশতা আইবে, এদের চোখগুলো নীল। এই ফেরেশতারা দেখতে বড় ভয়ঙ্কর। নবীজি বলছেন হাদিস শরীফে, এই ফেরেশতাদের চোখগুলো নীল, দেখতে বড় ভয়ঙ্কর। ভাইরে, পর্দার আড়ালে যেসব মা বোনেরা শুনছেন, মাগো, রাস্তাঘাট থেকে যারা শুনছেন, প্রত্যেক ভাই, প্রত্যেক মা এদেরকে, প্রত্যেক বাবাদেরকে, প্রত্যেক বোনদেরকে বলতে চাই, মৃত্যু এক অপ্রিয় সত্য। আল্লাহকে অস্বীকার করে এমন মানুষ জমিনে আছে, কিন্তু মরণ অস্বীকার করে এমন মানুষ নাই। আমরা মুসলমান হিসাবে মরণ লাগবো, মরলে পরে কবরে ঢুকলেই হিসাব দেওয়া লাগবো। নিজের জীবনের হিসাবের খাতাটা একটু ক্লিয়ার করি। এই জন্য আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল কবরের জন্য, আগামীকাল মানে হাসরের জন্য সে কি পাঠাইছে। সুবহানাল্লাহ, কি পাঠাইছে? আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এটা আমল, এটা ইবাদত। এটা আপনার কদ্দুর উপকার করব। এক সাহাবী কয়, হুজুর কিয়ামত কবে হবে? নবী বলেন, মাশাআল্লাহ, দিচ্ছি, শেষ দো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মরণের চিন্তা করেন, কবরের চিন্তা করেন। আমার কথা বলার ইচ্ছাও নাই, সুযোগও নাই। ও, এটা দাওয়াত দিতে বলছে, আপনারা দিয়ে দেন। ধরেন, দোয়া করেন, দোয়া করবেন না? কষ্ট পাইছেন? বলে তাই হিসাবে বসাই আপনি কথা বলছেন, আমরা কষ্ট পাইছি। ভাই, আপনি কি কষ্ট পাইছেন? তাইরি ভাই কইতেছে যে প্রশ্নই আসে না কষ্ট পাওয়ার। তাই যেহেতু ভাইয়ের আমার উপর অভিযোগ নাই, আমারও ভাইয়ের উপর অভিযোগ নাই, আপনারা কি অভিযোগ করবেন? যাক, মাশাআল্লাহ, পাইছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।